যে আমাদের বাড়ির দুইজন সুখী মানুষ, এগুলো হচ্ছে সুখের পায়রা, এগুলো হচ্ছে সুখী মানুষ, সুখী মানুষ। 10টা বাজে ঘুম থেকে উঠে সুখী মানুষ দুইটা। শুভ সকাল সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন 8টার মতো বাজে, চা বানাচ্ছি, চা খাবো। আর গতকালকে বাড়ি এসেছি, এসে অনেক জামা কাপড় জমা হয়েছে, সেগুলো কাচতে হবে। বিছানার চাদর, বালিশের কভার টভার সব চেঞ্জ করেছি। তো জামা কাপড়গুলো রয়েছে, থাক, আগে চা খাই। আর এই যে আসার সময় কালকে মামা পালং শাক দিয়ে দিয়েছিল, একদম ফ্রেশ, কোনো সার ঠার কিচ্ছু নেই। তো সকালবেলা কলে জল এসছে, ভাবলাম এই জলে শাকগুলোকে ধুয়ে রাখি, ভালো লাগছে টাটকা টাটকা, মানে রাতে কুয়াশার মধ্যে দিয়ে রেখেছিলাম, তো মনে হয় যেন এখনই ক্ষেত থেকে তুলে আনলাম, এরকম আর কি। তো শাকগুলো ধুয়ে রাখলাম, তারপর জামা কাপড়ও কাচলাম, কেচে সমুদ্রের পাপাকে দিয়ে পাঠিয়েছি নদীর পাড়ে মেলার জন্য। আর আমি এইদিকে মাছ কেটে নিলাম। তো ওই যে দেখো, মামি ফোন করেছে। ভিডিওর মধ্যে ভিডিও দেখবা তোমার। উনুনের জাল জ্বলে গেছে অনেক জোরে, সেজন্য ভাতের ফেনা একদম পড়ে যাচ্ছে এদিক ওই দিক দিয়ে, সেজন্য খুন্তি দিয়ে ওরকম করছি যেন না পড়ে। তো পালং শাকগুলো কুচিয়ে রেখেছি। আর এইদিকে সমুদ্র দাদু আবার নিয়ে এসছে লাফা শাক, তো এটা আজকে রান্না করব না। আর এই বেগুন 3টে কালকে মামি দিয়ে দিয়েছিল, আমি বেগুন পোড়া খেতে পছন্দ করি তাই। তো এখন আবার একটু চা বানালাম। সকাল সকাল অনেক ধোয়া কাচা করেছি, তো ভালো লাগছে না, মনে হয় একটু গরম গরম চা হলে ভালো লাগতো। কিন্তু এটা একটা অজুহাতই বলতে পারো, রোজ দিনই আমি দুপুরবেলা চা খাই রান্না করার সময়। তো সমুদ্রের পাপাকে বলেছিলাম এই যে এই বিস্কুটগুলো আনতে, আমার ভীষণ ভালো লাগে দুধ চায়ের মধ্যে এই বিস্কুটগুলো ডুবিয়ে খেতে। এমনি বিস্কুট আমি খুব একটা বেশি খাই না চায়ের সঙ্গে, মুড়ি দিয়েই ভালো লাগে। তো খেতে ইচ্ছে হলো তাই আনিয়েছি। আর সমুদ্রের পাপাকে দেখো স্নান করে এসেছে, মাথায় হাতে পায়ে মানে তেল ঠেল কিচ্ছু দেওয়ার সময় পাইনি। আমি ডেকে নিয়ে এসেছি যে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে চা খাও, তারপরে তেল ঠেল যা দেওয়ার দিও। তো এখন চা খেয়ে তারপর ওই যে হাতে পায়ে তেল মালিশ করে মাথায় তেল ঠেল দিয়ে মানে সাজুগুজু করে তারপরে এসছে আমাকে সবজি কেটে দিতে। তো আমি বললাম যে একটু সবজি টবজিগুলো হাতে হাতে কেটে দাও, তাহলে তাড়াতাড়ি হবে। ওইদিকে সমুদ্রের পিসি আবার বলছে ওদের বাড়িতে যাওয়ার জন্য, সমুদ্রকে কতদিন থেকে দেখে না, ওর আবার ভালো লাগছে না। তো বললাম একটু তাড়াতাড়ি যদি কাজগুলো হয়ে যায় তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। ওই তাড়াতাড়ি বলতে আর কি, সন্ধ্যের আগে তো আর বেরোনো যায় না। তো আজকে রান্না করব পালং শাকের চচ্চড়ি, আর হচ্ছে এগুলো কি মাছ, ইলিশ, খোকা ইলিশ না কি কোকিলা কি বলে জানি না, যাই হোক এই মাছের ঝোল। কিন্তু মাছটা আমি কোনোদিনও খেতে পারি না, এত কাঁটা, তবে মাছের ঝোলটা খুবই ভালো লাগে খেতে। যখন আমরা কেরালাতে ছিলাম তখন সমুদ্রের পাপা আমাকে এরকম যেদিন বাড়িতে থাকতো হাতে হাতে কাজ করে দিত, বিশেষ করে সবজি কাটাটা, মানে সবজি কেটে দিলে একটু রান্নাতে কিন্তু এগিয়ে যায়, অন্যান্য কাজগুলো করা যায়। তো এখানেও করে দেয় মাঝে মাঝে, তবে কেউ যদি দেখে তাহলে আমাদের দুজনকেই কথা শোনায় যে ছেলে মানুষ কেন রান্নার সামনে যাবে। সবাই সবটা পছন্দ করে না, যাই হোক ঘরে সব কিছু বাড়ন্ত ছিল, গতকালকেই এসে তারপর আনিয়েছি। তো কোনো কিছুই আর কৌটোর মধ্যে ঢালা হয়নি, তো এখন রান্না করছি, আর যখন যেটার প্রয়োজন হচ্ছে তখন সেটা ঢেলে নিচ্ছি আর কি। তরকারিটা হয়ে গেছে, এখন পালং শাকের চচ্চড়ি বসিয়ে দিলাম। এখানে আছে আলু, বেগুন, তারপর মূলো। তো প্রথমে ঝিরিঝিরি করে কেটেছিল, দেখো কয়েকটা আলু কিন্তু লম্বা করে কাটা আছে, বুঝতে পারিনি কেমন করে কাটবে, পরে আমি বলে দিলাম যে না এরকম করে না, এরকম গোল গোল করে কাটো, তারপরে এই যে কেটে দিয়েছে। পেঁয়াজ, কালো জিরে আর লঙ্কা একটু চিড়ে দিয়ে তারপর সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি, তারপর লবণ হলুদ দিয়ে আর একটু ভালো মতো কষিয়ে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দেবো। আর এটাতে জল ব্যবহার করব না, ওই শাকের মধ্যে যেটুকু জল আছে সেটা দিয়েই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এগুলো একদমই নরম শাক, উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে আর শাকগুলো খুঁজে পাওয়া যাবে না, যখন রান্না হবে তখন শুধু সবজিগুলোই কিন্তু দেখা যাবে।
পালং শাকের এই চচ্চড়িটা আমার মা ভীষণ ভালো রান্না করতো, সবাই বলে যারা যারা খেয়েছে আর কি। এবার যখন মামাবাড়িতে গেছিলাম দিদাও বলল যে আমার মা খুব ভালো রান্না করতো এই চচ্চড়িটা। জানি না মায়ের মতো হবে কি না, তবে আমি আমার মতো করে রান্না করছি আর কি। তো মামাবাড়িতে একদিন রান্না করেছিলাম, মামিও বলল ভালো হয়েছিল। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ, সমস্ত কাজকর্ম শেষ করে এখন ওই যে সমুদ্র ঠাম্মির সাথে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। আমার এক পিস্তুত ভাইয়ের কথা, মানে 30 বছর হয়নি এখনও, ক্যান্সারে মারা গেছে। তো ওর কথাই আমাকে জিজ্ঞেস করছিল যে বউটা এখন কোথায় আছে, কি করবে, এগুলোই আর কি বলাবলি করছিল। যাই হোক, তো এই যে কমলাটা দেখতে পাচ্ছ, এটা বিশেষ একটা মানুষের আনা। সমুদ্রর বাড়িতে তো 3টে পিসি, তো ওর বড় পিসির তো বিয়ে হয়ে গেছে, তোমরা দেখেছো। আর এখন যে মেঝো পিসি, ওর বিয়ে ফাল্গুন মাসে। তো ওর ওই নতুন পিসেমশাই কমলা এনেছিল। তো ওর পিসি আবার সমুদ্রর জন্য অনেক দিন ধরে এই কমলা রেখে দিয়েছিল, সমুদ্র আসবে তারপর সমুদ্রকে দেবে। তো আজকে দিয়েছে, সেজন্য পুরো কমলাটাই ওকে খাওয়ালাম। তো এখন বিকালবেলা চলে এসেছি নদীর পাড়ে জামা কাপড় নেওয়ার জন্য। অনেক অনেক জামা কাপড়, একা তো নেওয়া যাবে না একবারে। তো সমুদ্রর ঠাম্মি, সমুদ্রর পাপা, আমি 3জনই এসেছি। আর মামি আসার সময় আমাকে কয়েকটা গাছ দিয়ে দিয়েছিল, টমেটো গাছ আর হচ্ছে কি বলে, ওই কয়েকটা গাছ ভুলে গেছি, যাই হোক, ও কুলেখাড়া। আর দিয়েছিল গাঁদা ফুলের চারা। তো গাঁদা ফুলের চারাগুলো তো বাড়িতে লাগিয়েছি, আর এখানে সমুদ্রের পাপা ওই টমেটো তারপর কুলেখাড়া লাগাতে নিয়ে এসছে। তো দেখো এখানে একটা কুয়াশ গাছ হয়েছে সমুদ্রের ছোট ঠাম্মির। তো গাছগাছালিগুলো লাগিয়ে তারপর এখন জামা কাপড় নিয়ে তারপর বাড়ি ফিরবো। আর এরই মধ্যে সমুদ্র ঠাম্মির একবার নেওয়া হয়ে গেছে। হয় না তো। প্লাবনী গঙ্গে, পতিত প্লাবনী গঙ্গে। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমার তো আবার কাজ আছে, রশি খুলতে হবে, বোতাম লাগানো।